আজিজুল বারী হেলাল, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, বিশেষ করে যে বিষয়টা পরের যে কথাটা আপনি বললেন যে আইএসের সাথে সম্পৃক্ত ছিল, সেটা নিয়ে অনেকে সন্দেহ রাখেন এবং অনেকে বলেন যে এগুলো এই তথ্যগুলো ঠিক না। সুতরাং এটা আমরা যদি আজিজুল বারী হেলাল বলতে চান বলবেন, কিন্তু এটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমার মনে হয় যে যিনি জানেন এবং বিষয়টি নিয়ে তখন আমরা কথা বলা উচিত। আমি আপনার কাছে শুনতে চাই, বিশেষ করে আপনি তো নিজে ছাত্র দল করেছেন, ছাত্র রাজনীতি করে এখানে এসেছেন, আমি একটু ছাত্র দলের প্রেসিডেন্টের যে ভূমিকাটা এটা আমি শুনতে চাই। আমি কিন্তু সেটা দেখেছি, এটা ডিজিটাল মিডিয়াতে। কিন্তু ঘটনাটা কি, আপনি যেটা পত্রিকা আসছে, সাংবাদিক সাহেব যা লিখছেন, ঘটনা কি তাই? একটা স্টেজে একটা ডেকোরাম থাকে, কে কে উঠবে, তাই না? কে কে উঠবে না, সেখানে সকল নারীকে নামিয়ে দেওয়া হয়েছে। না, সকল নারী পুরুষ সব নামিয়ে দিয়ে, কারণ কি স্টেজে যে চেয়ারগুলো ছিল নারী বিধায় নামানো হয়নি এবং ক্ষতি বেশি এই জন্য নামানো হয়নি। আপনি দেখেন যে গণমুখী দলগুলোর স্টেজে ডেকোরাম মেনটেন করা যে কী কঠিন, কে কে চেয়ারে বসবে আমরা লিখে দেওয়ার পরেও কিছু কিছু নেতা তারা চেয়ারে উঠে বসে স্টেজের পিছনে ব্যানারটা একদম চেয়ে ফেলে। প্রোগ্রামটা যখন শুরু হলো তখন বলো আপনারা সবাই নেমে যান। আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বলেন, সেখানে তখন নারীদের আধিক্য ছিল বেশি। এখন আপনি ওইটাকে টুইস্ট করছেন যে মসজিদের ইমাম আসছে নামিয়ে দিয়েছে, না, বিষয়টা হলো আমাদের স্টেজের যে ডেকোরামটা ছিল, কে কে স্টেজে চেয়ারে বসবে তারা বসেছিল, কিন্তু আমাদের নারী নেত্রী পুরুষ নেত্রী সবাই কিন্তু তখন পুরো আপনার স্টেজটা আপনার লোকারণ্য হয়ে গেল, আপনার নিচের লোক উপরে উঠে আসতো। এটা একটা ডিসিপ্লিনের একটা সমস্যা। তখন ছাত্রদলের সভাপতি বলছে যে প্রোগ্রামটা যেহেতু শুরু হয়েছে এখন আপনারা সবাই নামেন। তখন আপনি ওইটা দেখাচ্ছেন যে মেয়েরা সব নেমে যাচ্ছে, আমাদের ছাত্রদলের ছেলেরা মেয়েরা সবাই স্টেজে ছিল। এটাকে আপনি টুইস্ট করছেন যে মসজিদের ক্ষতি বাড়ছে, কারণ মসজিদে মেয়েরা নামাজ পড়তে যাচ্ছে না। আমাদের বাংলাদেশে 30% মসজিদে মেয়েরা নামাজ পড়ে, আলাদা জায়গায় পড়ে। একই তো, আমরা যখন বের হই, যখন দেখা হয় না আমাদের সাথে, আমরা যখন প্রবেশ করি একসাথে তো যাই, হাজব্যান্ড ওয়াইফ ভাই বোন একসাথে নামাজ পড়তে যাচ্ছে, আলাদা আলাদা রুমে নামাজ পড়ছে। এখন বক্তব্য যে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঘটনাটা আপনার এটা টুইস্ট একটা নিউজ, এটা সবাইকে নেমে যেতে বলা হয়েছে। আর একটা কথা দেখেন যে এই যে আমরা কিন্তু নারী স্বাধীনতা থেকে আমি নারীর অধিকারের বিষয়টা ইম্পর্টেন্স দিই। কারণ আমি যে জ্যাক রুশোর আপনি সোশ্যাল কন্ট্রাক্ট একটা বই পড়বেন, সেখানে তিনি প্রথমে লিখছেন যে এভরি ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হোয়ার দেয়ার ইজ এ চেইন, তাই না? অর্থাৎ মানুষ স্বাধীন হলেও সে কোনো জায়গায় শৃঙ্খলাবদ্ধ, এটা তো ঠিক, তাই না? সেজন্য আমি সবসময় পুরুষের স্বাধীনতা, নারীর স্বাধীনতা, এই স্বাধীনতার সংজ্ঞাটা কিসের স্বাধীনতা, কোন জায়গার স্বাধীনতা, কোথায় অধিকারটা আমাকে বেশি বলতে হবে যে আমাদের নারীর অধিকারটা কি, পুরুষের অধিকারটা কি। একমাত্র রিলিজন অ্যামং দ্য আদার রিলিজনস, আমি আমার লেখাপড়া থেকে বলছি, একমাত্র রিলিজন ইসলাম, তারা বলছে নারী পুরুষের সমান অধিকার, এবং অঙ্ক করে আপনি এক হিসাব করে বোঝা দিচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার। আপনি আর কোনো, আমি রিলিজনের কথা বলবো না, আর কোনো পণ্ডিতের কথাও বলতে পারবেন না যে, বা কোনো দার্শনিকের কথা বলতে হবে না তার নারী পুরুষের সমান অধিকারটা কীভাবে নিশ্চিত হয়। যেমন ধরেন ঘরে যদি ডাকাত পড়ে, আমি একটু ঘরে যদি ডাকাত পড়ে, আপনি কি আপনার হাজব্যান্ড কি বলতে পারবে যে তুমি যে ডাকাতটা ঠেকাও? বলতে পারবে? আপনি বলেন, বলতে পারবে? পুরুষটাই তো আগে তাই না, ফিজিক্যাল, তাই না? আবার যদি বলে যে বাসায় আপনার না, ওয়াইফে যদি ভালো প্র্যাকটিস থাকে না, আপনার স্বাভাবিক ধারণাটা কি, স্বাভাবিক ধারণাটা কি, এখানে যদি একটা কোনো হাঙ্গাম হয় অবশ্যই আমরা যারা পুরুষ কর্মী আছে আমরা আগে এগিয়ে যাবো, তাই তো? আপনারাও এগিয়ে যাবেন, কিন্তু আমরাও এগিয়ে যাবো, তাই তো? এবং আমাদের যাওয়াটা কিন্তু বেশি জরুরি। এইখানে হয়তো আপনার একটু মার্কস কম হলো, ধরে নেন এটা মার্কস কম হলো না, সব ক্ষেত্রে না, ধরে নেন না, এই ডিবেটে গেলে বহুদূর চলে যেতে হবে। এই যে আপনি আমাদের সমাজে নারীদেরকে কেন বিভিন্ন রকম, আপনি কিন্তু এটা আমার এই কথাটাকে আপনি শেষ করতে না দিলে মানুষ কিন্তু ভুল মেসেজ পাবে। আবার দেখেন যখন একজন সন্তান জন্মদানের বিষয় হবে, সেটাকে একটা পুরুষ পারবে? অবশ্যই নারী। এখানে নারী 10-এ 10 পাবে, ওইখানে পুরুষ 10-এ হয়তো 8 পাবে। এইভাবে অনেক কোশ্চেনে দেখবেন যে 100-তে আপনিও 100 পাচ্ছেন, আমিও 100 পাচ্ছি। অর্থাৎ নারী পুরুষের সমান অধিকার, এইটা একমাত্র রিলিজন ইসলাম বিশ্বাস করে। কিন্তু আজকে এখন আমি দেখলাম যে ইন দ্য নেম অফ ইসলাম আমরা নারীকে সংকুচিত করছি,
নারীকে আপনার বিভিন্নভাবে কনসাইজ করছি, আপনার একদম প্রান্তিক জনগোষ্ঠীতে নিয়ে যাচ্ছি, এটা ইসলাম কখনো করে না। যারা ইসলামের নামে করেন তাদেরকে বলবো যে আপনারা ইসলাম ধর্মটা আরও ভালো করে জানেন, তাহলে আমাদের নারীরা সুন্দর একটা মেসেজ পাবে। এইভাবে যদি আপনারা নারী পুরুষ নারীর অধিকার নিয়ে কথা বলতে যায়, একটা কাউকে ট্যাগ লাগিয়ে দেন যে এরা নারী বিদ্বেষী, এরা নারীর অমুক, নারী পুরুষের সমান অধিকার, এটা একমাত্র রিলিজন ইসলাম বিশ্বাস করে, সেটাই তারেক রহমান আজকে ঠিক বলেছেন। আছে, কিন্তু এটাও ঠিক যে একজন জাপল না সিমন দে বেবের একটি কোট আছে যে একজন নারী যখন জন্ম নেয় শিশু হয়েই জন্ম নেয়, সে নারী হয়ে জন্ম নেয় না, তাকে নারী বানানো হয়। একজন নারী কেন সবার আগে ফাইট করতে যাবে না? আপনি যাবেন, কারণ নারীকে আপনি ছোট থেকে প্রস্তুত করেন না সেই ফাইটের জন্য। আমি একটা বিরতির পর আসলে ব্রেকে যেতে হচ্ছে, মানুষ হয়ে জন্ম আমি নেয়, ফিরছি। হ্যাঁ, সে মানুষের প্রজাতিতে সে নারী হয় পুরুষ হয়, কিন্তু সে মানুষের জন্ম নেই।